মাই গড, আমি তো ফার্স্ট টাইম এরকম দেখছি। তুমি আগে দেখাই না আর কত কি বের করছে দেখো। এ বাবা, ফার্স্ট বাইট পুরোটাই। ও বাবাই কিন্তু খালি মিষ্টি খাওয়ার দিকে সেই ওস্তাদ। হে গাইস, শুভ জামাই ষষ্ঠী। শুভ জামাই ষষ্ঠী। হ্যাঁ দেখো, সকাল সকাল রেডি হয়ে গেছি আমরা খুব সুন্দর করে। এখন কটা বাজে? সকাল বলছি কেন আমি, এখন তো 12টা বাজছে। এখন 12টা বাজছে। আমরা অনেকটাই লেট করে দিয়েছি, কারণ আমাদের কথা ছিল সকাল 7টার মধ্যে বেরোনো, বাট আমরা এতটাই লেট করে দিয়েছি যে এখনো বাড়ি থেকে বেরোইনি। হ্যাঁ, দিদিরা মনে হয় এখনই ঢুকবে, আমরা বেরিয়ে যাবো, বুঝলে? মানে দিদিরাও আসছে, ওরা মনে হয় এখনই ঢুকে যাবে। ওরা 8টার দিকে কল করেছিল যে ওরা বেরোচ্ছে। এখন 12টা বাজছে, মানে রাস্তাতেই আছি, কিছু কেনাকাটির জন্য মানে একটু লেট হচ্ছে, তাছাড়া 3 ঘন্টার রাস্তা। আমরা 12টায় বেরোচ্ছি, মানে আমরা 3টার আগে তো ঢুকছিই না, 3টার পরেই যা ঢোকা হবে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই। কতগুলো ব্যাগ ট্যাগ করেছি জানো, মানে এতগুলো জিনিস গুছিয়েছি, মানে সব তো আমাকেই গুছাতে হয়। এই খালি এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে করে 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 পুরো কি পরবো না পরবো বুঝে যাচ্ছি না, জানো? মানে পরো আংটিটা পরো, ভালো লাগছে তো? ভালো তো লাগছে, শাড়ির সাথে লাগছে, ওই জন্য ভাবছি। না না না, পরো, ভালো লাগছে। দেখো কত সুন্দর আংটিটা, পরতেই চাইছে না। এটা বাবাই দিয়েছিল আমাকে। তো যাই হোক, চলো এখন আমরা তাড়াতাড়ি করে বের হই, কারণ কি প্রচন্ড লেট করে দিয়েছি। এখন আর মানে বাড়িতে থেকে লাভ নেই, তাড়াতাড়ি করে বের হতে হবে। দেখো আমরা গাড়ি বের করছি কেবল, আর কি রোদ মাথার উপর, কি অবস্থা। হ্যাঁ, আমি মানে যেতে চাইনি, সকাল সকাল লেট হয়ে গেছে, তো আমি কি করবো বল। এখন রোদটা প্রচন্ড। হ্যাঁ, আর কতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছি আমরা, ব্যাগ খোঁজাচ্ছি, ট্রলি ফলি সবকিছু, রিং লাইট সবকিছু আছে। এই দেখো কত কিছু ঢোকানো হচ্ছে, সামনেও সিটে রয়ে গেছে অনেক কিছু রেখে দেওয়া হয়েছে। গাড়ি থাকলে এটাই সুবিধা না? হ্যাঁ, যত ইচ্ছা নিয়ে যাও, নিয়ে যেতে পারবা তুমি। এই দেখো গুড্ডু থাক। হ্যাঁ সেই খাওয়া দাওয়া হবে তো তোর। হ্যাঁ, আমরাও যাই, আমরা খাওয়া দাওয়া করবো। আমরা যেতে যেতে 3টা, মানে আমি তো উপাস সকাল থেকে, ওইও আমার সঙ্গে আছে, ওর ডায়েট হচ্ছে এই চক্করে, ওর মাও উপাস আছে। আমি খেয়েছি পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস আর জল, আর কিছু খাইনি। আমি তো খাইনি। আমার জলের বোতল নিয়েছো? হ্যাঁ নিয়েছে। হ্যাঁ চলো এবার চলো। ও মাসি, এই যে মারা ওখানে। হ্যাঁ ওখানে করছে। হ্যাঁ কি বলছিস গুড্ডু? মারা ওখানটায় সবকিছু হ্যাঁ ওখানে সব ইয়ে করছে, এখানে একসঙ্গে সকালে মিলে করে গ্রামের সকলে। হ্যাঁ, কি বলছিস? ষষ্ঠী পূজা করছে। লেট হয়ে যাবে রে, এমনিতে অনেক সময় হয়ে গেল না। 3টার দিকে পৌঁছাবো, 3টারও পরে। এখন কটা বাজে? হয়ে গেল টাইম। ওইটা অনই করিনি, এটা অফই আছে। সর্বনাশ, হ্যাঁ দেখা যাচ্ছে না, ব্রাইটনেস খুবই কম। তো চলো আমরা যাই। ও মাই গড, আমি তো ফার্স্ট টাইম এরকম দেখছি। তুমি আগে দেখাই না এরকম ভিড় আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম, মানে আমি কোনোদিনও এরকম দেখিনি। আমাদের ওদিকে ওরকম হয়ও না, মানে হলে মনে হয় বাড়িতে বাড়িতে করে নাকি, আমি দেখিনি সেরকম, কারণ এইদিকে দেখেছি আর কত সুন্দর করে হয় সকলে মিলে মিশে না। হ্যাঁ মিলে মিশে, কত ভিড় ছিল ভাবা যায়। বেশ ভালো লাগলো, সবাই করে তাহলে বোঝা যায়। এই দেখো গাইস, ট্রেন যাচ্ছে, কি সুন্দর না? ওয়াও, দারুণ লাগছে। মানে আমরা ফট করে দাঁড়ালাম এই জায়গাটায় একটু, সাইডে ঘুরে দেখি ট্রেন যাচ্ছে এখান থেকে। দারুণ লাগছে, দেখো দারুণ লাগছে। ওয়াও, মানে এত সুন্দর ট্রেন কিন্তু সবসময় দেখা যায় না, ফট করে দাঁড়ালে আবার ফট করে দেখা যাচ্ছে। ওয়াও, আমার তো বেশ ভালো লাগছে। বাবা এটা একটু একটু জিনিসে আনন্দ পেয়ে যায়, বুঝলে? এখন কেউ বলবে না ট্রেন কি আগে দেখেনি, ট্রেন দেখেছে, ঠিক আছে, কিন্তু এরকম করে ফট করে দেখা। ওর বাড়ির ধারে তো স্টেশন ছিল না, কিন্তু ও তো দেখতো না, ও যেত না এক কথায় ওগুলো, ঠিক আছে। হ্যাঁ, মানে ফট করে দেখা না, একটু আনন্দ, আলাদাই মজা, আলাদাই মজা। এই যে দেখো গঙ্গারামপুরে দাঁড়িয়েছি, বুঝলে? মানে এখানে দইটা তো খুবই ভালো না, ওই দইটা নিতে দাঁড়িয়েছিলাম। আর লিচুর এত দাম, এত দাম, মানে বলছে 500 টাকা কিলো, বুঝলে? মানে মারা যে আগের দিন 10 টাকা পিস নিয়েছিল, আমার তো মনে হচ্ছে সস্তায় পেয়ে গেছে। 500 টাকা কিলো এখানে নাকি? সর্বনাশ। আর গাড়ি কত দূরে দাঁড় করানো আছে, মানে কোথাও জায়গায় পাচ্ছিলাম না, ওই জন্য দূরে দাঁড় করা রাখছিলাম। আর আমার তো শুনে অবাক, 500 টাকা কিলো লিচু। 500-600 টাকা নিচে বলে পাওয়াই যাবে না। যেই দোকানে ছিল ওই দোকানে তো মানে আমি যে দোকানে গেছিলাম ওই দোকানে লিচু ছিল না, ঠিক আছে। ও খালি বললো যে একটা দোকানে ছিল, কালকে ছিল, কিন্তু শেষ হয়ে গেছে। 500-600 টাকা কিলো ছিল। এই দেখো আমরা হাফ রাস্তায় দাঁড়ায় আছি, আর বাড়িতে কতগুলো পার্সেল আসছে জানো? আমরা এখানে নানে করে 10 মিনিট ধরে দাঁড়ায় আছি খালি ওটিপি দেওয়ার জন্য। সব কিছু আলাদা করে মানে ওটিপি লাগছে, মানে সবগুলো আলাদা করে ওটিপি লাগবে। 1 মিনিট করে ওয়েট করো, তখন 10 মিনিট হয়েই গেল। মানে ওটিপি দিচ্ছি আমরা তখন থেকে। বুনিয়াদপুর পেরিয়ে গেছে এখন, তাই না? এখন চলো, ফাইনালি শেষ হলো, তখন থেকে দাঁড়ায় দাঁড়ায় হাঁপাই গেলাম। আবার তো আসবে পার্সেল। হ্যাঁ আরো আছে, হ্যাঁ।
এই যে ফাইনালি অনেক কিছু নিয়ে নিয়েছে বাবাই। হ্যাঁ, আর মিষ্টি। হ্যাঁ এই চকলেট দুটাও নিয়েছে, দেখে আমার এত লোভ লাগছে। দেখো কি সুন্দর, এত ভালো লাগছে, আমি তো খেতে পারবো না। মানে তোমার ভাই খায় বুঝলে এটা? হ্যাঁ আমার ভাই ওর খায়। থেকে বেশি আমি জানি মনে হয় ওর ভাই কি খায় না হ্যাঁ, খায়। ওর সাথে আমার ভাইয়ের অনেকটা মিল আছে, মানে ও কি কি পছন্দ করে সেম আমার ভাইও ওই জিনিসই পছন্দ করে। হ্যাঁ। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়ি, মানে এখনো বাড়িতে ঢুকিনি। ক্যাব বলি এখানে আসলাম আর ক্যাব বলি দাঁড়ালাম। এই যে দেখো রাস্তায় এখনো আছি আমরা। আর কত কি বের করছে দেখো। আরে দুইটা ওটার মধ্যে থাকতো। ওটাতে থাকবে, একটু ইয়ে ঢেলে গেছিল তো। আচ্ছা আচ্ছা। ইয়ে, এই যে আমি বাড়ি পৌঁছে গেছি। বাজাও বাজাও। শুভ জামাই ষষ্ঠী। এ বাবা, আমি সবসময় লেট হয়ে যাই। ভোগের জন্য দিচ্ছি না। মিষ্টি দই আমি নিয়েছি আর ধরতেই পারছে না, এত কিছু এনেছি আমরা। বাবু জল নিয়ে গেছে মানে বড়টা কি করছো এখানে, কেন উঠে বসে আছো? হ্যাঁ বসে আছো, পড়ে যাবে তো। এই সামনে দিয়ে ফেলে না। ও বাবুর জন্য তো এই দেখো চকলেট। ইয়ে হ্যাপি। কি দিদিকে দিবে না মানে? হ্যাঁ হ্যাঁ শয়তানি। চকলেট হ্যাপি। হ্যাঁ গাইস, একটা খুবই খারাপ ঘটনা হয়ে গেছে। মানে আমরা যে ইলিশ মাছটা আনছিলাম, এই দেখো মা সেটাকে পরিষ্কার করছে, আর ওটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। মানে গাড়িতে যে আসছিলাম গরমেই নষ্ট হয়ে গেছে, পুরো একদম কেমন হয়ে গেছে, ওটা আর খাওয়াই যাবে না। এখন কি করবো? আর যাওয়ার ক্ষেত্রে তো ইলিশ মাছ লাগে, মা খাওয়াবেই ইলিশ মাছ। এখন কি করা যাবে? এখন বাজে দেখো বিকাল 4টা পার হয়ে গেছে, তো এখন তো দোকানও খুলে পাওয়া যাবে না, এখন বাজার বসবে না এমন টাইম। আর মাকে আমি নাও করে দিয়েছিলাম ইলিশ মাছ কেনো না, তো মা কেনেও নি। এখন কি করবো আমি নিজেও জানি না। এই যে দেখো আমি স্নান টান সব করে নিয়েছি বুঝলে, মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম আমি তো পারছিলাম না একদম থাকতে। এই তো মানে এরকমই থাকবে। আমার প্রচন্ড শরীরটা খারাপ লাগছে, একটু জল টল খেলাম, এখন একটু বসে বুঝলে রেস্ট করি। তারপর শাড়িটা আনছি ওটা দেবো, ঠিক আছে? এই যে দেখো ফাইনালি দেখো এখন দেবো বুঝলে ওই ঘরে। চলো ভাই চলো চলো চলো। কালারটা ভালো লাগবে না? ওরই পছন্দ, আর সত্যি ভালো লাগছিল, সবাই বলছিল এটাই বেশি ভালো লাগছিল। ভালো লাগছে না? কেমন লাগছে বলো? এই যে দেখো তোমরাও দেখে নাও শাড়িটা, ভালো লাগছে? ভালো লাগবে না? ভালো লাগছে, এই দেখো কাজটা। আচ্ছা এখনই তো করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ এখনই। এই দেখো ব্লাউজও। তখন দেখা যাবে না। হ্যাঁ ভালো লাগুক আর না লাগুক, কাজটা রাখতে লেগে ভালো আছে। ভালো আছে। দুইজনে নিয়ে নেবো, ঠিক আছে? শাড়ি করবে? হ্যাঁ হ্যাঁ লুঙ্গি বানাই দেবে। এই দেখো মা আমাকে এই শাড়িটা দিয়েছে, ওয়াও না? আমি পুরো কনফিউজড, মা আমাকে দিল এই শাড়িটা। কেন দিবে না? ওয়াও, এটা কিসের গিফট? অ্যানিভার্সারি নাকি? জামাই ষষ্ঠীর গিফট। হ্যাঁ, হুম তুমি আসছো আমার পিছন পিছন না নিয়ে চলে যাওয়া। এই দেখো শাড়ি দিয়েছে। জামাই শাশুড়িরা তুমি চলে আসছো তাই না? হ্যাঁ বাবা সেই ব্যাপার তো। কত কি দিচ্ছে? এখন লাগবে। রুমাল, রুমালও পেয়ে গেল বাবাই, রুমাল টুমাল সবকিছু। বাহ সেই ব্যাপার। তুমি পড়ে নাও, চলো তুমি পড়ে নাও। ঠিক আছে পরে নিচ্ছি। এই দেখো মেয়েটার শরীরটা এত খারাপ লাগছে হলো ইয়ে। দেখো 3 ঘন্টার জার্নি করার পর, 3-4 ঘন্টা জার্নি করার পর আবার শাড়ি, মানে শাড়িটা আমার একটু ভালো লাগে না, তো তাও না মা বেশ দিয়েছে। ভালো আছে, বেশ শাড়িটার ভালো আছে। কালারটা খুবই সুন্দর, তো মা এটা দিয়েছিল, এই শাড়িটা দিল। আমি এই শাড়িটা ফাইনালি পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কেমন কে বলবি, ঠিক আছে? হ্যাঁ। তবে ওই হচ্ছে ওই এটা পরবে পাঞ্জাবিটা। আমি এখনো পড়িনি বুঝলে, হ্যাঁ, আমি তো পারছি না, আমাকে কেউ আমাকে কেউ পড়াই দিলে বেশ ভালো হতো। ওকে তো হচ্ছে গেঞ্জি দিয়েছে, প্যান্ট দিয়েছে, ওকে পুরো সেট দিয়ে দিয়েছে, সেই ব্যাপার। তোমাকে কেন দিবে? আমি তোমার মাকে শাড়ি পেয়েছি হ্যাঁ, এটাই অনেক। আমি খুবই তোমার সুন্দর মাকে লাগছে। দিবে সেট, তোমার মা আমাকে দিবে সেট, তুমি ভুলে যাও।
এই যে দেখো আমি হলো মানে করে নিয়েছি আর প্রচন্ড ক্লান্ত লাগছে, তো কথা বেরোচ্ছে না বুঝলে। আমার তো ভালো লাগছে। এবার তাও তাতে জোগাড় টোগাড় করবে নাকি বলে তাদের হ্যাঁ, চলো, আমাকে অনেক আমি যেতে পারবো না সাজাতে হবে ভাই। তো জায়গাটা, তো আমি যাই, আমি সাজাই। আমি একটু চালাই আসলাম তো পাটা প্রচন্ড ব্যথা করছে, একটু রেস্ট করি। ওকে। এই দেখো মা কত কি আয়োজন করেছে, একা হাতে কত কি। আর এখন আমাকে হচ্ছে এই জিনিসগুলোকে সাজাতে হবে একটু ফুল টুল দিয়ে, কারণ মা হচ্ছে ফুল টুল কিনেছে। আর হ্যাঁ, আমাদের মধ্যে এসব ছিল না বলে আমরা, মায়ের যেহেতু ইচ্ছে ছিল জামাই ষষ্ঠী করবে, জামাই ষষ্ঠী করবে, মানে প্রথম থেকেই করা হচ্ছে, তো মায়ের ইচ্ছা মতোই এরকম করে করা হচ্ছে। কেউ যদি দেখে ফেলো যে এই নিয়মটা তো হলো না, ওই নিয়মটা তো হলো না, তো আমাদের মধ্যে ছিল না, তো ওটা ধরো না কেউ, কারণ এটা মায়ের ইচ্ছা ছিল, কারো কারো ইচ্ছা থাকে, তো ওই হিসেবেই হচ্ছে। মনটা সব থেকে বড়, যে মানে মন থেকে কিছু চাইলে সেটা তো আলাদাই ব্যাপার। তো এখন আমাকে অনেক কিছু সাজাতে হবে, এই ফুল টুল দিয়ে অনেক কিছু সাজাতে হবে। মা দেখো কত কিছু রান্না করেছে একা হাতে। আজকে আমাদের যেহেতু রান্নার লোকটাও আসেনি, রান্নার মাসি, তো ওই জন্যই মা একা হাতে করেছে, যতটুকুনি করেছে এটাই অনেক। কারণ দেখো ওখানটায় ফ্রাইড রাইস করেছে, লুচি করেছে, মাংস করেছে, মাছটা ঠিক ছিল না বলে মাছ ভাজাটা কোনো রকম করলো, কারণ ইলিশ মাছ লাগেই, মা ইলিশ মাছ রাখবেই জামাই ষষ্ঠীতে, তো লাগেই, তো ওই জন্য রাখতেই হবে, তো মাছ ভাজাটা করে রাখলো। তো চলো আমি তাতে সাজিয়ে নিয়ে, দেখো কত কি সুন্দর করে সাজিয়েছে মা। আরো এই দেখো ফাইনালি আমার সবকিছু সাজানো কমপ্লিট, মানে ফুল দিয়ে সাজানোর পর আলাদাই লুক আসছে, আলাদাই, জাস্ট তোমরা দেখো। ফাইনালি এখন হয়েছে বুঝলে, খুব কষ্ট করে তাই না, আমি দেখিনি ওই ঘরে এখন কেমন সাজিয়েছে। তোমার জন্য তো সারপ্রাইজ না? আচ্ছা চলো চলো, একটু চমকে যেতে হবে না একটু, মানে কি ইয়ে করবো নাকি অ্যাক্টিং করবো? না, আচ্ছা ঠিক আছে চলো। যেটা আসলে সেটাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো। হ্যাঁ চলো। এগুলো কি হয়, এই যে দেখেছো কি অবস্থা, এতগুলো নাকি বলে আমি খাবো? আমাকে তো বসালে এখান থেকে মানে উঠতে দিবা না, আমি জানি না খেয়ে। আর এই বেলায় খাওয়া যায়, দেখো 6টা বেজে যাচ্ছে, এই বেলায় এতগুলো বলে খেতে হবে। আসলে আমরাই লেট করে আসছি তাই জন্য। এই তো মাকেও ভালো লাগছে দেখতে। তোমাকেও ভালো লাগছে, আমাকেও ভালো লাগছে মনে হয়। হ্যাঁ, তোমাকে খুব ভালো লাগছে। চলো বসি নাকি? হ্যাঁ বসো। এই দেখো ফাইনালি জামাইয়ের জায়গায় বসে গেছে। আর হ্যাঁ, রুমালটা সব আমাকে খাটাচ্ছে, আমাকে কাজ করাচ্ছে। হ্যাঁ এই তো, ইয়ে বাবাই নতুন রুমালও পেয়ে গেছে। কত কি রান্না হয়েছে, আর মাকেও খুব সুন্দর লাগছে, ফুল টুল লাগিয়েছে মাথায়, খুবই সুন্দর লাগছে। এই দেখো পুরো ফুল টুল সবকিছু লাগিয়েছে। এরকম করে বসো, দেখবে কেমন বলেছে। এই যে দেখো, হ্যাঁ বলে দেবো, এটাই কথা না। তুমি যদি খেতে নাকি বাবা? না, আগে তুমি খাবে, মা খাবে, তারপর। হ্যাঁ এই যে দেখো, মানে নষ্ট পুরোপুরি হয়নি কিন্তু নরম হয়ে গেছিল, নরম গরমে নরম হয়ে গেছিল, নষ্ট হয়নি। হ্যাঁ এই দেখো, ওয়াও কত সুন্দর লাগছে, শুভ জামাই ষষ্ঠী। আমি খালি এটাই বলতে পারছি, আর কিছু বলতে পারছি না। বাবা তোমাদের ভালোবাসা দেখে তো আমি সেই আনন্দিত। তোমার আসলে থাকায় লোভ লাগছে আর কিছু না। মোটেও না, কেমন শয়তান তাহলে, কেমন শয়তান। বাবাই দেখো তোমার মাথায় ফুল পড়ে গেল। ইয়ে বাহ, এ বাবা ফার্স্ট বাইট পুরোটাই। ও বাবাই কিন্তু খালি মিষ্টি খাওয়ার দিকে সেই ওস্তাদ, পুরো গপ গপ করে খাই নিবে। যেদিন বিয়ের দিন সেদিনকার হচ্ছে গপ গপ করে খাই নিচ্ছিল ওটা। অল্প করে খাওয়া কি তাড়াতাড়ি হয়ে যাবে না? তাহলে তোমরা খেতে পারবে। না না, তোমারটা দেখো। এই দেখো এবার মেইন কোর্স, মাখাই দিয়ে খাও এটা। ওই তো মাখাই দিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, বাবাই ভাজা নাই। সেই খাচ্ছে, সেই খাচ্ছে। এই যে এবার হচ্ছে রুমাল দিয়ে মুছে দিবে। ইয়ে না খাই আছে না। হ্যাঁ এই তো। খাও খাও।
সকাল থেকে না খেয়ে আছে। হ্যাঁ তুমি এবার কিছু খেয়ে নাও, আসো তুমি একটা খাওয়া। না না, ওটা তোমার ভাগ, তুমি খাও বাবা। এই দেখো ফাইনালি সবকিছু হয়ে গেছে আর বাবাই খেতে বসে গেছে। আর এখন আমিও খাবো। আর প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড। আর এখানটায় হচ্ছে প্রদীপ প্রদীপ সবকিছু জ্বালানো হয়েছে, তো আর ওই ফ্যান চালানো যাচ্ছে না, একদম অফ। ইয়ে আছে কাটা, ফল আছে কাটাগুলো। হ্যাঁ, আমি অতগুলা ভাত খাবো না। আমাকে দিয়ে দিও, আমি ভাতই খাবো, এই যে পরে না। ওখানে একটু দিয়েছিলাম। আমি অতগুলা ভাত খাবোই না। এই যে দেখো জামা ষষ্ঠী শেষ হয়ে গেছে। এ তো হচ্ছে মুখ চোখ সব ফ্রেশ করছে। ওইদিকে দেখো কটা বাজে, 8টা পেরিয়ে গেছে। আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে প্রচন্ড জোরে, বুঝলে? মানে ভালো জোরে বৃষ্টি হচ্ছিল। এখন আমি অন করলাম, আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল। জানি না শরীরটা ঠিক হবে কিনা। আর 3 দিনের ওষুধ আছে। আমার এখন মানে আগের থেকে বেটার লাগছে, বুঝলে? যারা যদি হেলথ আপডেট চাও, মানে আগের থেকে বেটার লাগছে। আগে হলো প্রচন্ড শরীরটা খারাপ থাকতো, এখন তো একটু ঠিক আছে। কিন্তু আজকে জার্নি করে আসলাম বলে শরীরটা একটু খারাপ হয়ে গেল। কিন্তু কোনো অসুবিধা নেই, ওষুধ যেটা আছে আমার মনে হচ্ছে ওষুধটা খুবই সুন্দর কাজ করছে। আজকে সকালে ঘুম থেকে উঠে খুবই সুন্দর আরাম লাগছে, বুঝলে? অন্যদিন একটু আরাম পেতাম না, খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, একটু ফিল নেই, বুঝলে? বাইরে খুব সুন্দর বৃষ্টি চলছে, একটু ফিল নেই। এই দেখো এখন 9:30 বাজছে, আমরা ফল খাচ্ছি, মানে দুপুরের ফল বলে যে সেটা দিয়েছিল আমাকে, ওগুলো নেই। এই যে দেখো ফাইনালি জামাই ষষ্ঠী শেষ, বুঝলে? মানে এমনই অবস্থা হয়েছে, ওয়েদার খারাপ ছিল, তোমরা দেখেইছো বৃষ্টির জন্য। তো প্রচন্ড গরম, কারেন্ট টারেন্ট সব চলে গেছে। এটা হচ্ছে ইমার্জেন্সি লাইটনিং চলে আছে। হচ্ছে কারেন্ট যায় না, তো আজকে আবার ফট করে কারেন্ট। আমরা আসছি যে, হ্যাঁ, কারেন্ট এক ফোঁটাও যায় না, যদি যায় না 2 মিনিটে চলে আসবে। আমার মাথা টাথা ঘামে টামে, ও ঘামে টামে শেষ। আমি তো স্নান করে আসলাম ফাইনালি, বুঝলে? তাছাড়া থাকতেই পারছিলাম না, আমি তো ঘুমাইছিলাম, ঘুমের কালে একদম সেই ঘেমে টেমে শেষ। এখন বাজে 11:30। হ্যাঁ, আর ঘুমাতে পারছি না গরমের জন্য। গরমের জন্য লাইন চলে গেছে। এটা তো যেই বাল্বটা চার্জার বাল্ব হয় ওইটাই চলে গেছে। তো যাই হোক, আজকে আর কন্টিনিউ করছি না। আই হোপ তোমার আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, নাহলে কি হবে? সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমি দেখ, খুব টায়ার্ড। হ্যাঁ আমাদের ঢেকুর উঠছে মাংসে। হ্যাঁ, আমারও। কি যে হবে রাত্রেবেলা, পেট ব্যথা শেষ হয়ে যাবে না, জানি না, গরমে তো আরো শেষ। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা, বাই। গুড নাইট। শুভ জামাই ষষ্ঠী।